হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই প্রচণ্ড গরমে খুবই মজাদার মালাই কুলফি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। আর যারা মিষ্টির দোকানের চেয়ে উন্নত মানের মিষ্টি ঘরে বসে বানাতে চান, আপনারা আমার পেজে ঘুরে আসতে পারেন। লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। মালাই কুলফি বানানোর জন্য আমি চুলায় একটা পাতিলে 1 লিটার দুধ দিয়ে দিলাম, অর্থাৎ 1 লিটারে 4 কাপ দুধ হয়। এখন এই দুধটাকে চুলায় জ্বালিয়ে আমি 4 কাপ দুধকে আমি 3 কাপ করে নিব। দুধটার যখন বলক চলে আসবে তখন চুলার আঁচটাকে মিডিয়াম করে দিয়ে তারপর দুধটাকে জ্বালিয়ে নিতে হবে। এতে করে দুধটা আস্তে আস্তে কমতে থাকবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। দুধের বলকটা অলরেডি চলে আসছে। এখন আমি দুধের চুলাটাকে মিডিয়াম করে দিয়ে জ্বালাতে থাকবো। তাহলে দুধটা এখন হতে থাক, আমরা অন্য একটা চুলায় ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি দুধে ব্যবহার করার জন্য। অন্য একটি চুলায় আমি প্যানটা বসিয়ে নিয়ে আমি প্যানেতে দিয়ে দিলাম 5 টেবিল চামচ চিনি। আর আপনারা যদি মিষ্টির পরিমাণটা একটু বেশি খেতে চান তাহলে আরও 1 টেবিল চামচ চিনি বাড়িয়ে দিতে পারেন। ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশিক্ষণ জাল করে পুড়িয়ে ফেলা যাবে না, ক্যারামেলটা একটু লালচা থাকতেই উঠিয়ে নিতে হবে। ক্যারামেলটা তুলে এনে আমি সাথে সাথে দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা কিন্তু রাখা যাবে না, না হয় কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে। ক্যারামেলটা দিয়ে আমি সাথে সাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি দুধের সাথে। ক্যারামেলটা দুধের মধ্যে ঢালার সাথে সাথে ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। ক্যারামেলটা মিশিয়ে নিয়ে এখন আমি যে কাজটা করব, এখানে আমি 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিয়ে দিব। এলাচ গুঁড়োটা দিয়ে দুধের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এলাচ গুঁড়োটা দুধের সাথে মিশিয়ে নিয়ে এখন আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ মাওয়া। আর আমি 4 কাপ দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে কমিয়ে যখন 3 কাপের মতো প্রায় হয়ে আসছে তারপর আমি মাওয়াটা এখানে ইউজ করেছি। আর এই মাওয়াটা হচ্ছে আমার হাতের তৈরি মাওয়া। আমি লিকুইড দুধকে জ্বালিয়ে জ্বালিয়ে এই মাওয়াটা তৈরি করে নিয়েছি। আর এই মাওয়াটা যে কোনো স্পেশাল ফুডে যদি আপনারা ইউজ করেন এর ফ্লেভার আসবে একদম শাহি শাহি ফ্লেভার। আর খাবারের টেস্টও আসে একদম অসাধারণ। মাওয়াটা আমি দুধের সাথে নেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এনে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। আপনারা চাইলে এটা ফ্যানের নিচে রেখেও ঠান্ডা করতে পারবেন। ঠান্ডা করে নিয়ে এখন আমি একটা কাপে ঢেলে দিচ্ছি, তারপর আমি মোল্ডে ঢেলে দিব। এখন আমি একে একে কুলফির মোল্ডে ঢেলে নিচ্ছি। এখন একটা ফয়েল দিয়ে আমি এগুলো ঢেকে নিচ্ছি। ফয়েল দিয়ে ঢেকে নিয়ে এখন আমি একটা নাইফের মাধ্যমে মাঝখান থেকে একটু এইভাবে ফুটা করে দিচ্ছি। এখন আমি একটা আইসক্রিমের কাঠি ফুটার ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি। সবগুলো কাঠি আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এটা ডিপ ফ্রিজে রেখে দিব 5 থেকে 6 ঘন্টার জন্য।
আর বাকি যেই অবশিষ্ট দুধটা রয়ে গেছে এই বাকি দুধটা আমি এই কৌটার ভিতরে ভরে নিব। আপনাদের হাতের কাছে এই কৌটাগুলো না থাকলে আপনারা যে কোনো গ্লাসেও রাখতে পারবেন, এরপরে জমিয়ে নিয়ে আপনারা পিসেস করে কেটে নেবেন। এখন আমি মুখটা লাগিয়ে নিলাম, তারপর আমি আরও দুইটা এইভাবে ভরে নিব। একটাতে আমি ফয়েল দিয়ে ঢেকে নিয়েছি, এখন আমি মাঝখান থেকে ফুটা করে নিয়ে তারপর কাঠিটা লাগিয়ে নিব। মাঝখান থেকে ফুটা করে নিয়ে এখন আমি কাঠিটা লাগিয়ে নিচ্ছি। এখন আমি তিনোটাই ডিপ ফ্রিজে রেখে দিব 5-6 ঘন্টার জন্য। 5-6 ঘন্টার পর ফিরে আসলাম, এখন আমি ফয়েলটা ওপেন করে নিচ্ছি। ফয়েলটা খুলে নিয়ে যে কোনো একটা বড় গামলাতে আমি মল্ডের এই পর্যন্ত ভিজিয়ে রাখবো, যেন মালাই কুলফিগুলো খুব সহজেই খুলে আসে। 2 থেকে 3 মিনিট আমি গামলাতে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি এখান থেকে একটা ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই তো খুলে নিয়ে আসছি কত সহজে। আর দেখতে পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর দেখাচ্ছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। এইভাবে সবগুলো কুলফি খুলে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি সার্ভিং ডিশে কিছু পরিমাণ আইস কিউব দিয়ে তারপর কুলফিগুলো নিয়ে নিচ্ছি। এখন সার্ভিং ডিশটা একপাশে রেখে আমি যে কাঠি ছাড়া কৌটাগুলো রেখেছিলাম ওই কৌটাগুলো থেকে আমি একটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিব। এই কৌটাগুলো আমি 2 থেকে 3 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এখন একটা খুলে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। কৌটার মুখটা খুলে নিয়ে তারপর একটা নাইফের মাধ্যমে এইভাবে আটকে নিয়ে এটা খুলে নিতে হবে। হয়ে গেল আমার খুবই মজাদার মালাই কুলফির রেসিপি। এখন একটা আপনাদেরকে একটু খেয়ে আমি দেখাচ্ছি। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, বলার আর কিছু নেই। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।